এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের গুণিতক কোণের সূত্রগুলোকে এবং অংশকোণের সূত্রগুলোকে আমরা আগের এই ফর্মুলাগুলোর সাহায্যে নিয়ে আসতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটি পেজকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। একদিকে আমরা গুণিতক কোণ করব আর একদিকে আমরা অংশকোণ করব করেসপন্ডিং, মানে প্রত্যেকটি ফর্মুলা গুণিতক কোণ এবং অংশকোণ উভয়ের ক্ষেত্রে একই রকমভাবে আসবে। কেমন? তো শুরু করা যাক। প্রথমে আমাদের গুণিতক কোণ অর্থে মাল্টিপল অ্যাঙ্গেল, মানে হচ্ছে কি মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ কিনা আমার এতদিন পর্যন্ত আমি এ বি এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছিলাম, এবার আমি একটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব, সাইন এ কস এ, জাস্ট এটা ডিফারেন্ট, সাইন 2a কস 2a, সাইন 3a কস 3a, ট্যান 3a ট্যান 2a, এই ধরনের মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে কিছু একটা মাল্টিপল রয়েছে, সেই একটা অ্যাঙ্গেলের পার্টিকুলার একটা মাল্টিপল, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কেমন? শুরু করা যায়। তো প্রথম এখানে আমরা যে ফর্মুলাটা এনকাউন্টার করব সেই ফর্মুলাটা হচ্ছে নান আদার দ্যান আমার সাইন 2a। নাও সাইন 2 এর ফর্মুলাটা আমাদেরকে বার করতে হবে। এবার সাইন 2a আর কিছুই না, সাইন অফ a প্লাস a। আর আমার সাইন অফ a প্লাস b এর ফর্মুলাতে এর জায়গাতে মানে b এর জায়গাতে আমি আরেকটা a বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। সো এটা আলটিমেটলি কী আসে? সাইন এ কস এ, যেহেতু দুটোই এ, সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। কেমন? সো ফাইনালি আমি কি পেলাম? 2 ইন্টু সাইন এ কস এ। কেমন? দেন এটার করসপন্ডিং কিছু একটা আমি অংশকোণে পাওয়ার ট্রাই করব, কারণ গুণিতক কোণ হচ্ছে আমার কোনো একটা পূর্ণ সংখ্যা মাল্টিপ্লাই করেছি, অংশকোণ হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি। তো অংশকোণের ক্ষেত্রে কেমনটা হয় চলো এবার সেটা দেখা যাক। তো অংশকোণের ক্ষেত্রে আমি যদি সাইন অফ এ নিয়ে শুরু করি, দেন আমি এটাকে এইভাবে লিখব, সাইন অফ a/2 প্লাস a/2। অর্থাৎ কিনা লক্ষ্য করে দেখো এখানে এই ফর্মুলাটা আমরা কী করলাম, যে একে a/2 করে ভেঙে নিলাম, দেন a/2 কি সাবমাল্টিপল বা অংশ অর্থে কি, মানে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে আমার কোণটাকে ভাগ করা হয়েছে, এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে। কেমন? তো এগোনো যাক। আগের প্রসেসে আমরা এগিয়ে গেলে লক্ষ্য করব 2 ইন্টু সাইন a/2 কস a/2 চলে এলো। আশা করি বোঝা গেল। তো সাইন হয়ে যাওয়ার পর আচ্ছা, সাইনের এটাকে কি আমরা আর কোনো ফর্মে লিখতে পারবো না? একটু চেষ্টা করে দেখা যাক। যেখানে সাইন আছে তাকে যদি কোনোভাবে কস দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে ট্যান চলে আসবে। বেশ, দেখা যাক কিছু করা যায় কি না। তো 2 আমি এটাকে কস দিয়ে ওপর নিচে গুণ করলাম, তো এখানে চলে এলো কস এ, আর এখানে কস এটা কস স্কোয়ার এ হয়ে গেল, যেহেতু আমি নিচে একটা গুণ করেছি। তো এখান থেকে আমি পাচ্ছি 2 ট্যান এ, তার সাথে মাল্টিপ্লাই থাকলো কস স্কোয়ারে। এগেন কসের সাথে ট্যানের রিলেশন কি? কস হচ্ছে 1/cos স্কোয়ার, এ হচ্ছে 1/sec স্কোয়ারে, আর সেক স্কোয়ারে মানে 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে অর্থাৎ আমি এখানে একটা নতুন ফর্মুলা পেলাম, 2 অফ ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। কেমন? অর্থাৎ আমি সাইন অফ 2 এর জন্য আমি এটি একটি ফর্মুলা পেলাম, এটি আরেকটি ফর্মুলা পেলাম। তো সিমিলারলি আমি এটার ক্ষেত্রেও লিখতে পারবো যে এটা হবে 2 ট্যান অফ a/2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a/2। কেমন? বেশ, এইবার সাইনের পালা যখন ফুরলো তখন চলে আসা যাক এবার কসে। কসের ফর্মুলা ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে আমরা ট্রাই করব কস অফ 2 এর ফর্মুলা বার করতে। এখন কস অফ 2a মানে হচ্ছে কস অফ a প্লাস এ, অ্যান্ড এগেন কস অফ a প্লাস এ মানে হচ্ছে কস স্কোয়ার cos of a plus a মানে cos a cos b cos a into cos a minus sin a into sin a। ওকে, এর মানেটা গিয়ে কি দাঁড়ালো না, মানেটা দাঁড়ালো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a।
কেমন? এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা কস অফ টু এর। আর সত্যি কথা বলতে গেলে কস অফ টু এর 3টে ফর্ম রয়েছে, এটা হচ্ছে তার মধ্যে প্রথম ফর্মটা। সেকেন্ড ফর্মটা আমরা কি করি না, কস স্কোয়ার এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এ করে দিলাম। এখানে মাইনাস সাইন স্কোয়ার এও আছে অলরেডি, সো এটা হয়ে গেল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় ফর্ম। আর তৃতীয় ফর্মটাতে আমি কসটাকে রাখি, বাট এই সাইনটাকে আমি এখানে চেঞ্জ করব। এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এ, তো সেটা মাইনাসটা প্লাস হয়ে গেল। দেন ফাইনালি এটা 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এটা হচ্ছে থার্ড ফর্ম কস অফ 2 এর জন্য। ঠিক আছে, তো এখান থেকে আবার কিছু কিছু অন্য মানে একই জিনিসকে একটুখানি উল্টে পাল্টে আরও ফর্মুলা করা যায়। সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 মাইনাস কস 2a। এটা খুব এসেনশিয়াল হবে। এগেন 2 কস স্কোয়ার এ, আমরা যদি এটার থেকে হেল্প নিই তাহলে পাবো 2 কস স্কোয়ার এ। 2 কস স্কোয়ার এ এটা হচ্ছে 1 প্লাস কস 2a। কেমন? তো এইরকমভাবে দেখা গেল জাস্ট এই কস অফ 2a থেকে আমি 1 2 3 5টা ফর্মুলা পেলাম। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হচ্ছে একটাই ফর্মুলা, তার বিভিন্ন রকম ফর্মের জন্য অনেকে একাধিক বানিয়ে ফেলে। ওকে, সো কস হলো, সাইন হলো, এবার ট্যানে আসা যাক, দেখা যাক ট্যানে কি হয়। আচ্ছা, ট্যানে আসার আগে আমি একটা ছোট্ট কথা বলে যেতে চাই। সেটা হচ্ছে আমার এখানে একটা নতুন আর একটা জিনিস আমি দেখাতে পারি। আমি এখানে ট্যানে কি হয় সেটা দেখা যাক। এখন ট্যান অফ 2a, এগেন ট্যান অফ এ প্লাস এ, আর ট্যান অফ এ প্লাস এ মানে ট্যান এ প্লাস ট্যান এ 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান এ, অর্থাৎ ট্যান স্কোয়ার এ। কেমন? তো ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ট্যান এর মান হচ্ছে 2 ট্যান এ অ্যান্ড 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, আমার সাইন অফ 2a কিন্তু ছিল 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, তো যেহেতু তোমরা ক্যালকুলেশনগুলো করতে দেখেছো আমাকে, বা আশা করি শিখেও নিয়েছো এর মধ্যে, সো তোমাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। কোথায় কোনটা, এটাতে প্রবলেম হবে না। ওকে, তো সামান্য একটা জিনিস মিস হয়ে গেছিলো আমার, সেটা হচ্ছে আমি অংশকোণের কথাটা বলিনি। তো অংশকোণের কথাটা একটু বলে নেওয়া যাক। যেমন আমার কস 2a আমি যেমন ওখানে পেয়েছিলাম যে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তো সিমিলারলি আমার এটা যদি কস এ হতো দেন এটা হয়ে যেত কস স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2 অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। তো মনে রাখতে হবে একটা, যে গুণিতক থেকে আমরা যদি অংশকোণে যেতে চাই তাহলে আমার গুণিতক কোণে যদি আমার 2a এরকম থাকে বা 3a এরকম থাকে এবং তার জন্য অংশকোণে যদি a থাকে, গুণিতক কোণের ফর্মুলাগুলো যদি তৈরি হয় a নিয়ে, করসপন্ডিং অংশকোণের ফর্মুলা তৈরি হবে a বাই 2 a বাই 3 এগুলোকে নিয়ে। বোঝা যাচ্ছে আশা করি এখান থেকে? কেমন? আমি কি বলতে চাইছি আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, এইবার আমরা এখনো পর্যন্ত যা কিছু দেখলাম সেটা হচ্ছে সাইন কস এদের যে গুণিতক কোণের মান যেগুলো হয় সেগুলো। এইবার আমরা এখনো পর্যন্ত 3 থিটা নিয়ে কোনো কাজ করিনি। আমরা এখনো পর্যন্ত 2 থিটা নিয়ে আমরা এখনো পর্যন্ত 3a বা একটা অ্যাঙ্গেলের সাথে 3 মাল্টিপ্লাইড থাকলে আমরা কি করব সেটা আমরা এখনো করিনি। এবার সেটাতে মুভ করা যাক। তো সাইন অফ 3a, ওকে, এটার মানেটা কি? এটা হচ্ছে সাইন 2a প্লাস a, which in turn implies যে সাইন 2a cos a প্লাস cos 2a sin a। এগেন সাইন 2a কত? সাইন 2 হচ্ছে 2 সাইন থিটা, টু সাইন এ cos এ, ইন্টু এখানে একটা cos এ রয়ে গেছে, প্লাস
কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু হচ্ছে সাইনে এখানে অলরেডি আগে থেকে ছিল। কেমন? তো 2 সাইনে কস এ ইন্টু কস এ, তো এখানে হচ্ছে 2 সাইন এ কস স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ারটাকে আমি সাইন স্কোয়ারে কনভার্ট করি, কারণ আমরা সাইনের ফর্মুলা বার করছি আর সেখানে সাইন না থাকলে ভালো দেখায় না। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন কিউব এ। ওফ সরি, এখানে আরেকটা সাইন থাকবে, এটার সাথে আরেকটা সাইন থাকবে, প্রথমে লিখে দিই। ওকে, দেন এই কস স্কোয়ার এটাকে আমি সাইনে কনভার্ট করব। সো 2 সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস সাইন কিউব এ মাইনাস এখানে আরেকটা সাইন কিউব এ, অ্যান্ড এগেন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ, আর এখান থেকে মাইনাস 2 সাইন কিউব এ। সো ফাইনালি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। সো এই হয়ে গেল আমার সাইন 3 এর ফর্মুলা। ওকে, এখন আমরা যদি চাইতাম যে আমরা সাইন 3 এর বদলে আমরা সাইন এর ফর্মুলা ক্যালকুলেট করব, আর সেটা অংশকোণের টার্মসে, তো সাইন অফ এ আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 সাইন এ বাই 3 মাইনাস 4 সাইন কিউব এ বাই 3। আশা করি বোঝা গেল আমরা কীভাবে প্রসিড করছি। তো এইরকমভাবে এখানে 3 এ ছিল, এখানে এসে এ হলো, এগুলোতে এ ছিল রাইট হ্যান্ড সাইডে, সেগুলো এ বাই 3 এই আকারে হলো। তো আশা করি বোঝা যাচ্ছে আমরা কীভাবে প্রসিড করলাম। কেমন? নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে বিভিন্ন আননোন কোণের মান, যেগুলো এখনও পর্যন্ত আননোন ছিল, 3 ডিগ্রি 6 ডিগ্রি 9 ডিগ্রি, এই ধরনের বিভিন্ন কোণের মান আমরা উইথ দ্য হেল্প অফ গুণিতক কোণ আর অংশকোণ ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত সবার ভালো লেগেছে। যদি আরও ক্ল্যারিফিকেশান চাও, আরও ভালোভাবে বুঝতে চাও, দেন আমি আরও ভিডিও বানাবো এই টপিকের উপরে। প্লিজ কমেন্ট সেকশানে জানাও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর এই আশা করি এই ভিডিও কটা দেখার পর ট্রিগনোমেট্রি ফর্মুলা নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। ওকে, আই হোপ সো। নেক্সট ভিডিও আসতে খুব শীঘ্রই, আর সেই সাথে সাথে আমি খুব শীঘ্রই জয়েন্ট আইআইটির জন্য ট্রিগনোমেট্রির কোয়েশ্চেন সলভ করা শুরু করব। ওকে, এতদিন আমার বিভিন্ন রকম ইকুইপমেন্ট প্রবলেম ছিল, বিভিন্ন রকম আরও নানা রকম প্রবলেম ছিল, আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল। সো সেই কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, বাট এবার আই হোপ কি খুব রেগুলার ভিডিও আসবে। স্টে সেফ, বাড়ি থেকে অপ্রয়োজনে বেরিও না, আর যারা কন্টেনমেন্ট জোনে আছো বি কেয়ারফুল সবচেয়ে বেশি করে, কোনো রকম বেশি কিছু করতে চাও না। ওকে, আর যারা এই মুহূর্তে 11 শুরু করেছো, মাধ্যমিক ভালো হলে খুব ভালো কথা, ভালো না হলে ট্রাই টু মেক ইট বেটার, ট্রাই টু মেক ইট দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ দিস টাইম। ওকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, খুব মন দিয়ে পড়ো, প্রত্যেকটা ভিডিও দেখো। আমি এইটুকু বলতে পারি, আমার ভিডিওগুলো ফলো করলে তোমাদের অঙ্কের ভীতি অন্তত কেটে যাবে। ওকে, টাটা।